জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশ পরিচয় নিয়ে কথা বলছেন। আপনারা গলাগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন। থেকে 940 বছর আগে বিশ্ব মানবতা যখন বুলুন্ঠিত ছিল, মানুষের মধ্যে যখন কোনো মানবতা ছিল না, আল্লাহ পাক দয়া পরবশত হয়ে 1078 সনের 17 মার্চ মোতাবেক 470 হিজরির পহেলা রমজান তারিখে আল্লাহ পাক একজন মহামানবকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর সেই মহামানবের নাম হলো মাহবুবে রব্বানী, কুতুবে সুবানী, পিরানে পীর, দস্তপীর, বড় পীর শেখ মোহাম্মদ মহিউদ্দিন, যিনি এই দেশে বড় পীর নামেই পরিচিত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সন্তানের সংখ্যা ছিল 49 জন। তার মধ্যে তার 27 জন ছিল পুত্র সন্তান, কন্যা সন্তানের সংখ্যা ছিল 22 জন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 12তম পুত্র সন্তানের নাম ছিল শেখ মোহাম্মদ জিয়াউদ্দিন আবু বকর রহমতুল্লাহ, যিনি 1134 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। শেখ মোহাম্মদ জিয়াউদ্দিন আবু বকর রহমতুল্লাহ 7ম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ জহির। শেখ মোহাম্মদ জহিরের পুত্রের নাম ছিল শেখ আবু দাউদ। শেখ আবু দাউদের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ হাসান। শেখ মোহাম্মদ হাসানের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ মনসুর। আর শেখ মোহাম্মদ মনসুরের 7ম পুত্রের নাম ছিল শেখ আব্দুল আওয়াল, যিনি 1428 খ্রিস্টাব্দে আজকের ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী হাসানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই দেশের ধর্মপ্রাণ মানুষ আমরা সকলেই জানি, আজ থেকে 555 বছর পূর্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করার জন্য সুদূর মধ্যপ্রাচ্য থেকে এক মহাপুরুষের এই আগমন ঘটেছিল। তার নাম হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, যিনি 1463 খ্রিস্টাব্দে এই আজকের বাংলাদেশের চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন। শেখ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ শিষ্য বলেন, মুরিদ বলেন, খলিফা বলেন, সহকর্মী বলেন, তাদের মধ্যে সর্বকনিষ্ঠ যিনি ছিলেন তার নাম ছিল শেখ আব্দুল আওয়াল। তখন